9টা বাজে। আমি এখন দেরি করে ঘুম থেকে উঠেছি। এখন চা খাবো, একটু চাটা খেয়ে সকালের বাজারের কি দেখি। এই বাজার হবে, বাজার টাজার শুরু হচ্ছে, রান্না বান্না শুরু হবে। রবিবারের বাজার একটু দেরি হয়। কালকে সারা রান্নাঘরটা দেখো বন্ধুরা, রান্নাঘর কি পরিষ্কার করেছি, চিমনি টিমনি সব পরিষ্কার করেছি, সব এই জায়গা পরিষ্কার করেছি, এত পরিষ্কার করেছি। সারাক্ষণ কাজ করতে করতে দুধ ঝেড়েছি, কাজ করতে করতে ঠিক 5টা বেজে গেছে। সেজন্য খুব শরীরটা খারাপ লাগছে। সব বোতল পরিষ্কার করেছি, সব পরিষ্কার করে আজকে একটুখানি রবিবার, একটু রোদটা করে আছে ঠিকই, জানি না কখন আবার বেশি হবে, কবে যে বৃষ্টি হবে বলেছে তো। বৃষ্টি কাল, আজকে একটু রোদ হবে, কাল পরশু হয়তো হাওয়া হবে, মানে বৃষ্টির হাওয়াটা ঝড়টা হবে বলেছে, জানি না কী হবে। একটু চা খাবো এখন, চাটা খেয়ে কালকে আবার খেয়ে নিই। তো খিদে পেয়েছে, খেয়ে দে 9টা 12। সারাক্ষণ কালকে হাঁটাকাটি করেছি, রান্নাঘরে চান করেছি, পুরো চান করে আসছি, এত ঘাম। গুড আফটারনুন। এখন 2:05 বাজে। এখন মায়ের রান্না হয়েছে শাক ভাজা, উচ্ছে সেদ্ধ, শাক ভাজা, উচ্ছে সেদ্ধ, মাছ ভাজা, শুক্তো, মাছের ঝোল, ভাত, এই রান্না হয়েছে। মাংসটা এখন হচ্ছে, মাংস হয়ে মাংসটা আমাদের দেখাচ্ছি। দুধ দিয়ে মাংস রান্না করতে, দেখো রান্নাঘরের কি অবস্থা। রান্নাঘরটা পরিষ্কার করবো করে এখন তোমার রান্না দেখাবো। যাই হোক, গরমটাও আজকে তেমন একটা গরম পড়ে গেছে, এই জন্য শুক্তো মাছের ঝোল একদমই পাতলা করেছি। এইবার এত গরমের মধ্যে এই যে রান্নায় সব ঘরদোর ফ্যান পরিষ্কার হচ্ছে, যারা এত স্পিডে ফ্যানটা চলতে পারে। খালি জল খাচ্ছি, দেখেছো কি রোদ, এত জল খাচ্ছি, এত জল পেশা পাচ্ছে এত গরমে। সারাক্ষণ এই করে সারাদিন দিন কাটাচ্ছি। এবার আমি মাংসটা রান্না করে তোমাদের দেখাবো। একটু দেরি হচ্ছে, এই জায়গাটা পরিষ্কার না হলে দেখাবো কী করে। যাই হোক, এই রান্না সেরে আবার এই রান্না সারা হয়ে গেল। এখন মাংস করতে মুরগির মাংস দেরি হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। গরমে সব কিছুই ভুলে যায় মানুষ। ঠিক আছে, তাহলে আমি মাংসটা রান্না করি, তোমাদের দেখাচ্ছি। এত গরমে দেখো সব দাদা ফ্যান পরিষ্কার করছে, সব ফ্যান পরিষ্কার হচ্ছে, যাতে আরও ইয়ে হয়, মানে হাওয়াটা জোর হয়। গাছে ফুল আজকে কমই ফুটেছে। চান করবো, পুজো দেবো, তারপর দেরি আছে চান করতে চান করে পুজো দেবো। তেল দিয়েছি, কড়াইতে তেল দিলাম, দুধ দিয়ে আর চিকেনটা রান্না করবো দুধ দিয়ে। এখন কড়াইতে তেল দিলাম, এখন পেঁয়াজটা অর্ধেক পেঁয়াজ ভেজে নেব। অর্ধেকটা পেঁয়াজ ভেজে নেব। এইবার একটুখানি এই দারচিনি একটু দিয়ে দেবো। একটু চিনি না দিলে মাংসটা একটু ভালো লাগে না, সামান্য একটু চিনি দেবো। তারপরে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এই যে পেঁয়াজ বেরেস্তা, আর এইবার পেঁয়াজটা একটু দিয়ে ভেজে নিতে হবে। দিয়ে যেটা মাংসটা হয়, এবার এই মাংসটা এর মধ্যে দিতে হবে, মশলাগুলো দিয়ে তারপরে মাংস। পেঁয়াজটা ভাজা হোক। এবার রসুন দিয়েছি, আদা দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, নুন আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এটাকে একটু নাড়া দিচ্ছি। তারপরে এটা মাংসটা দেবো, মাংসটা দিয়ে তারপরে দুধ দিয়ে মাংসটা নামাতে, বেরেস্তা দিয়ে নামাতে। মাংসটা কষাই হবে, ঝোল হবে না।
যা গরম পড়েছে, ঝোল করবো না, একটু কষা করবো, খেতে ইচ্ছাই করে এগুলো, প্রচন্ড গরম পড়েছে। এরপরে নাকি আরো গরম পড়বে। এবার এই মাংসের মশলাটা হবে, তারপর মাংসটা দিয়ে দেবো, চিকেনটা দিয়ে। কোনো দেরি আছে, আর একটু তেলটা উঠবে, তারপরে ওই একটু দই অ্যাড করবো এখন, পর দই অ্যাড করছি। সামান্য একটু দই অ্যাড করছি, বেশি না, দেবো তো তার জন্য সামান্য দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করবো, অনেকক্ষণ কষাবো, তারপর রেডি হয়ে যাবে। একটু অনেকক্ষণ লাগবে। মাংস এখন কষছি, কষানো হয়ে গেলে দুধটা দিয়ে দেবো, দুধটা দিয়ে হালকা করে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই যে মাংসটা কষা হয়েও গেছে, দুধটা দিয়ে দিতে হবে, নামানোর আগে বেরেস্তা দিতে হবে। দুধটা দিয়ে দিলাম, দুধটা দিয়ে দিলাম। এটা পুরোপুরি দুধ দিয়ে মাংসটা হচ্ছে, খেতে ভালোই লাগে। এবার একটু গরম মশলা দিয়ে দেবো, আলুটা আগে যদি সিদ্ধ করে নিতাম ভালো ছিল, কষা হলেও ভালো ছিল। এবার এটা ঢাকা দিয়ে দিতে হবে, ঢাকা দিয়ে কতক্ষণ একটু হবে, তারপরে নামিয়ে দিতে হবে, বেরেস্তা দিয়ে নামিয়ে দেবো। এটা খেতে খুব সুন্দর হয়, অসাধারণ খেতে হয় মাংসটা, এই দুধ দিয়ে মাংস খুবই ভালো লাগে খেতে। এবার এটা হোক, এই মাংসটা এখন বেরেস্তাটা দিয়ে দেবো, নামানোর সময় বেরেস্তাটা দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ করবো। কষা মাংস এবার এইরকম, এবার এই বেরেস্তাটা দিয়ে দেবো, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো। Ready?